আরে শুনছো, আমি তোমাদের সবাইকে ইনভিটেশন দিতে এসেছি। কিসের জন্য? আমি তোমাদের আমার বার্থডে ইনভিটেশন দিতে এসেছি। কাল আমার বার্থডে পার্টি আছে। আরে আমি ভদ্র সৎ লোক হতে চাই। আরে আমাদের একদম বোকা বানাতে এসো না চন্দ্রডন। কাক যত সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করুক না কেন, কখনোই সে হাঁস হতে পারে না। তুমি চোর আছো আর চোরই থাকবে। কি করছো? খারাপ লোককে ভালো হওয়ার সুযোগ তো দেওয়াই উচিত, কারণ আইনও দেয় আমাদের জনের পার্টিতে যাওয়া উচিত। ঠিক আছে জন, যেমন তুমি বলছো, কিন্তু জন লক্ষ্য রেখো, পার্টিতে আর যা কিছু থাকুক বা না থাকুক, কিন্তু যেন সিঙ্গারা টই টুম্বুর থাকে। ওকে, থাকবে, অবশ্যই থাকবে। সিঙ্গারা ঠেলা লাগিয়ে দেবো আমি। এবার আমি চলি, আর অনেক লোকেদের ইনভিটেশন দিতে হবে। মোটু, আমার তো কিছু একটা গন্ডগোল বলে মনে হচ্ছে, সতর্ক থেকো মোটু। এবার যাও, এই রেড গ্লাসটা মোটুকেই দিও। এটাতে এমন একটা ওষুধ মেশানো আছে যেটা খেলে মোটুর খুব বেশি রাগ হতে শুরু হবে, আর ও সবাইকে মারা শুরু করে দেবে, আর সবাই মিলে ওকে মারব, আর আমরা দূর থেকে এই অপূর্ব দৃশ্য দেখব। খুব মজা আসবে। বাহ, কি দারুণ প্ল্যান। থ্যাংক ইউ। আরে কেক কাটার আগে সবাইকে একটু সফট ড্রিঙ্ক তো দাও তোমরা, তারপর কেক কাটবো। নাম্বার ওয়ান, সবাইকে একটু সফট ড্রিঙ্ক দিয়ে দাও। মোটু লক্ষ্য রাখবে যে সফট ড্রিঙ্কের গ্লাস আমাদের দেওয়া হবে সেটাতে কিছু মেশানো থাকতে পারে। মোটু বাবু, এই নিন আপনার রেড গ্লাস, মানে আপনার সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস। বার্থডে বয়কেও তো কেউ সফট ড্রিঙ্ক দাও, আমরা আগে কিভাবে খাবো? জন, আগে তুমি খাও। এটা কিভাবে সম্ভব? তোমরা তো আমার অতিথি, আগে তোমরা খাও। আরে সেটা আগে কিভাবে হতে পারে? বার্থডে তো তোমার না, আগে তুমি খাও, তারপর আমরা খাবো। হ্যাঁ, আমরা পরে খেয়ে নেবো। ফেসে গেলাম রে। তুমি হাত উঠিয়েছ, আমি তোমাকে ছাড়বো না। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আরে মারছো কেন, ছেড়ে দাও। আজ আমার জন্মদিন, বললাম তো। অন্তত আজ তো আমাকে মেরো না, রেহাই দাও, ছুটি দাও। আমাদের বসকে ছেড়ে দাও। এবার তো ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানে? মানে কিছু না, আসলে বস সকাল থেকে অদ্ভুত আচরণ করছে। মানে মনে হচ্ছে যেন রাগের জ্বর উঠছে। হঠাৎ রাগ হচ্ছে, আবার আমাদের মারতে শুরু করছে। সরি বন্ধুরা, জানি না আমার আবার কেন রাগ ধরলো, কিন্তু আমি একদম ঠিক আছি। লেটস এনজয় মাই বার্থডে, ওকে?
দেখলে মতো ওই ড্রিঙ্কটা তোমার জন্য ছিল, যাতে তুমি রেগে গিয়ে সবাইকে মারো আর সবাই মিলে তোমাকে মারে। এবার সতর্ক থেকো মতো। লেটস এনজয় দি পার্টি। আমি তোমাদের জন্য একটা জাদুকরকে আয়োজন করেছি। জাদুকরকে ডাকো। বন্ধুরা, সিট শক্ত করে ধরে বসুন। এই জাদু আপনারা আগে কখনো দেখেননি। বাহ, কি সুন্দর জাদু! তো আমি বলছিলাম যে এইরকম জাদু আপনারা আগে দেখে থাকবেন, কিন্তু এটা একটা নতুন শো, তাই নতুন জাদু দেখাই। আমি একটা মানুষকে উধাও করে দেখাবো, তাই আপনাদের মধ্যে থেকে কোনো বাহাদুর মানুষ কাছে আসুন। আপনার মুখ দেখেই তো বাহাদুর মনে হচ্ছে। হ্যাঁ, আসুন আসুন। মোটো সাবধান। তাহলে বলুন বন্ধুরা, যে মোটু মশাই কোন বাক্সে আছেন? আরে ভাই, মোটু মশাই কোথায় গেলেন? উনি তো এই বাক্সেও নেই। আমি এখানে আছি। জানি না কিভাবে আমি যেন বাক্স থেকে বাইরে বেরিয়ে আসলাম। আপনি তো মহান জাদুকর। বস কোথায় গেল? আমাদের বস? আমার খেলা দেখানো শেষ, আমি চললাম। বাই। আজ তো জন বার্থডে বয়, হয়তো আমাদের জন্য কোনো মিষ্টি আনতে গেছে। এই যাও এখান থেকে, পার্টি এখনো শেষ হয়নি। এই ভিখারিগুলো যেখানে পার্টি চলছে দেখে সেখানেই চলে আসে। এই যাও ভাগো। আরে চুপ কর, বলে যাচ্ছে বলে যাচ্ছে। ও জন, আমার ভাই, আমার বন্ধু, শুকনো পাপড়ে দিব্যি খেয়ে বলছি গো, এ কি অবস্থা করেছো নিজের তুমি? কি হয়েছে কি? কি আর বলি বলো, অন্য কারোর যাওয়ার কথা ছিল আর চলে গেছিলাম আমি। এই সব কিছুই আমার শত্রুদের কাজ। আমার তো পুরো ভাগ্যই ব্যাড লাগ, পুরো ব্যাড লাগে খারাপ। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। বাধ্য এসব। আমি তোমাদের ডেকে আনলাম আর এখন কে খাওয়ালাম না। আপনারা সবাই এখানে বসুন, আমি সবাইকে কেক দিচ্ছি। আপনি এখানে বসুন, হ্যাঁ তোমরা ওখানে বসো। আর মোটুজি, আপনি প্লিজ এই চেয়ারে বসুন, এই চেয়ারে, কারণ আপনি এই ফুরফুরি নগরের সব থেকে সম্মানিত ব্যক্তি। মোটো স্পেশাল চেয়ার, একটু সতর্ক হয়ে। তাহলে আপনারা সবাই বসে পড়ুন, আমি একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। আরে জন, এই সব তো ঠিক আছে, কিন্তু তুমি এটা বলো যে তোমার কত নম্বর বার্থডে এটা, মানে কোন ইয়ার বলছি। আরে আগে তুমি বসে তো পড়ো। আরে তুমি তো বললেই না যে তোমার বার্থডে কোন ইয়ারে। বলছি, আর ধৈর্য ধরো, আগে বসো তো প্লিজ। আরে জন, এটাতে বলো যে কে কোন ফ্লেভারের। আরে বাবা, খাওয়ার পরে কথা জানতে পেরে যাবে তুমি। একটু পেশেন্স রাখো আর বসে পড়ো। কিন্তু আমার চকোলেট ফ্লেভার পছন্দ নয় জন। কিন্তু তুমি এটা বলো যে তুমি বসছো না কেন?
বক্সের দাদা আমরা বসকে তালা এখানে কি করবো আমাদেরকেও প্লিজ আরে এখনই নাও, তোমাদের এখনই করে দিচ্ছি বিনা টিকিটে হাওয়াই যাত্রা। এই নাও। মটুপাতুর সঙ্গে টক্কর দেওয়া কঠিন নয়, অসম্ভব। আমি তো বলি এখানেই থেকে যাই, নিচে গিয়ে আর কোনো লাভ নেই। বন্ধু কি হচ্ছে কি ভাই? এই হোর্ডিং এর বোর্ড লাগানোর কাজ করছিলাম আমরা, কিন্তু সবকিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কখনো ওয়েল্ডিং হচ্ছে না, আবার কখনো কোনো রড ছোট বড় হয়ে যাচ্ছে। বেশ এইটুকু ব্যাপার। এই না আমার ওয়েল্ডিং গান, আর এই হলো স্পেশাল লেজার কাটার। এটা দিয়ে তোমরা যে কোনো মেটাল খুব সহজে কাটতে পেরে যাবে ভাই। পাতলু, আগে আমি সব মেটাল রড মাপ করে কেটে নি, তারপর তুমি সেগুলো একসাথে জুড়ে দিও। আরে মোটো, তুমি কাটাকাটির কাজ ঠিক মতো করতে পারবে না, তাও আমি করে দিচ্ছি। আমি ঠিকভাবে পারবো না, আমি করব। করতে দাও। আমি করবো। আমি করব। আমি বলছি দাও, আমাকে করতে দাও। করব। আরে দাও আমাকে। দেব না। দাও বলছি। আমি করব। আমি করব। দাও। আমার 20 বছর অভিজ্ঞতায় কথা বলছে, একটু ঝটকা এখান থেকে পালাও। ও বলো ভাই রে, ও আমার শুকনো বাবুরে দিবি গো। আমাকে দাও। এটা তো হ্যাপি জিনিস। যদি আমার হাতে চলে আসে তাহলে আনন্দই আনন্দ। বড় বড় লকার কেটে ব্যাগ লুট করে নে বাবু। আরে মোটু পাতলু, তোমাদের মতো ঝগড়া কেন হচ্ছে? পাতলু আমাকে গাল দিচ্ছে না, আমাকে আমার কাজ করতে হবে। আরে তোমাদের জুটি তো খুব বেশি ফেমাস, তাহলে এইভাবে লড়াই করে নিজেদের নাম কেন খারাপ করছো তোমরা? ওই ওই, আরে আরে ওর বাড়ি কিভাবে পড়ে গেল? ওটা ভেঙে গেছে দেখো। আরে এটাও, বেচারা কত কষ্ট পাচ্ছে, তাই না? আরে নিজের বাড়ির দিকেও তো একটু তাকাও তুমি। দেখি তো এবার তুমি দুঃখ পাও নাকি রাগ করো। ওই কে করলো? কে করলো এসব? তোমার প্রাণের প্রিয় বন্ধু মোটু আর পাতলুই করেছে। এবার ছাড়বো না। আরে পাতলু, এসব কি করে দিলাম আমরা? কিছু একটা করো। আরে পালিয়ে যাচ্ছ কোথা তোমরা? আমি বলছি দাঁড়িয়ে যাও। বক্সা দাদা, ওই দিকে দেখো, ঝুড়ি ঢাকনা নিচে।
শিগগিরই আমার বাড়িটাকে ঠিক করে দাও, নাহলে আমি তোমাদের দুজনকে ঠিক করে দেবো। আমার কাছে ওয়েল্ডিং গান আছে, আমি চেষ্টা করে দেখতে পারি, আমি ঠিক করে দেবো। আরে ওয়েল্ডিং গান দিয়ে মেটাল ঠিক হয়, ইট পাথর নয়, বুঝলে? আরে আমরা ঠিক করে দেবো দাদা ভাই, ঠিক করে দেবো, কিন্তু আগে আমাদের জলের পিছু নিতে দাও তুমি। জন আমাদের গান নিয়ে পালিয়ে গেছে, জানি না কোথায় আর ভুল ব্যবহার করবে জন। আচ্ছা ঠিক আছে, আজ ওকে ধরে নাও, কিন্তু তারপর আবার বাড়ি ঠিক করে দেবে তোমরা, ভুলে যাবে না কিন্তু। জন চল। জন দাঁড়াও। হ্যালো চিংগাম স্যার, শিগগিরই চলে এসো। আইয়ো মা, আমি এক্ষুনি আসছি। চিংগামের কপর থেকে বাঁচি, ইম্পসিবল, ইম্পসিবল। হ্যান্ডস আপ জন দা চোর। চিংগাম, ইউ হ্যান্ডস আপ। আম্মা, আইয়ো মা, আইয়ো মা, আমার বাইকটাকে কেটে দিল রে, দেখে নেবো তোমাকে। আম্মা, আম্মা রে, আম্মা, বাবা গো। Yes, yes, লকার কেটে জন চুরি করে পালিয়েছে। ওকে ওকে, হ্যালো হ্যালো জন, লকার কেটে চুরি করে নিয়ে পালিয়েছে, ওর হাতে কি লেজার কাটার আছে? ওকে ওকে, ওয়াই পিয়ারা, ওয়েটিং আমি হিয়ারা। আরে ও মোটু পাতলু, এ তোমরা কি করে ফেললে গো? চিংগাম স্যার, এটা আমাদের কোন রকম ভুল নেই, এই সব কিছু ডক্টর ঝটকার জন্য হয়েছে। চলো ডক্টর ঝটকার গাড়িতে বসে উপর থেকে জনের উপরে আক্রমণ করি আমরা, সোজা সোজা উপর থেকে জনের উপরে লাফিয়ে পড়বো। শীঘ্রই চলো, শীঘ্রই জনকে ধরতেই হবে। বস ওই দেখো, আমাদের মাথার উপরে কি উড়ছে। এখনই দেখাচ্ছি মজা এদের, মনে পড়ে যাবে সবার ঠাকুমা এদের। বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর ওপরের দিকে দেখো। পাতলু, কারটা খুব বেশি হালকা লাগছে। আরে কার হালকা হবে না তো কি হবে, অর্ধেক কার তো কেটে গেছে। এই জন, সারেন্ডার করে দাও, এবার তুমি এর বেঁচে পালাতে পারবে না, উপর থেকে আমরা তোমাকে ঘিরে ফেলেছে। চিংগাম স্যার, ওপরবেলাকে আগে বলো যেন উনি তোমাকে আগে বাঁচিয়ে না, আমি তো চললাম। পাতলু, কিছু একটা করো। আগে করার কি আছে, চিৎকার করো আর নিচে পড়ো। মা, তোমাদের আমার উপরে কেন ল্যান্ড করা থাকে? আজ আমার দিনটাই খারাপ। প্রথমে আমার বাইকটা কেটে দিল, আমার কখন আমার হাড় গুলো গুলো হয়ে যাচ্ছে। আইয়ো মা, হেল্প! আরে মোটু, আমার ভাইয়ের বন্ধু, এইটা পরে নাও তুমি, এর উপরে লেজার গানের কোনো প্রভাব হবে না। হ্যাঁ ভাই, যাও আর ওকে ধরে ফেলো। ওরে বাবা, অল দ্য বেস্ট, বিজয়ী ভাবা। জন, বাইরে এসো, এবার তোমার খেলা শেষ। তোমার গানও এবার তোমাকে সাহায্য করতে পারবে না। আবার তোমরা এসে গেছো, নাও তাহলে এবার আমার শিকার হয়ে যাও। দেখলে কিছুই হলো না, এবার তোমার খবর নিচ্ছি আমি। মোটু পালাও, স্যুট কেটে কুচি কুচি হয়ে গেছে। পালাও! জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। বারবার আমাদের এত অপমান। ও চাওয়ালা ভাই, আমাকে চটপট শিকারা দাও তো, কোনো একটা রাস্তা তো বের করতে হবে না, এমনি তো আমার খালি পেটে মাথা একদম কাজ করে না। আরো কারো সাহস আছে যে আমাকে ধরতে আসবে? নাহলে আমি তো চললাম অন্য ব্যাংক লুট করতে। জন, আমাকে তুমি এই গানটা দিয়ে দাও, নাহলে খুব মারবো আমি। আমি এখনই সিঙ্গারা খেয়ে এসেছি। দুজনেই তৈরি, স্টার্ট।
এই সত্যি তো তুলে নেব। হ্যাঁ হ্যাঁ, কেন না, এটা তো তোমারই গান না। যতক্ষণ না তুমি গান নিজে ফেরত দেবে আমাকে, ততক্ষণ তুমি মার খেতেই থাকবে। গান তোলো, গান তোলো। গান ওঠাও, গান ওঠাও। আরে মোটু, ফাইট চটপট শেষ করো ভাই, আমার দোকান তো পুরো ধ্বংস হয়ে গেল ভাই। ব্যাস ব্যাস মোটু, সারা বছরের মার কি তুমি আজকে খাইয়ে দেবে নাকি? বাবা চিংগাম স্যার, এই নিন গান, আমি নিজেকে সারেন্ডার করছি। এই মোটু পাতলু, এই নাও তোমার গানা। আর জয়ন্ত চোর, তুমি চলো আমার সাথে জেল। আমার